সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতির কারণে জনস্বাস্থ্য, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে উন্নয়ন সহযোগী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। বুধবার রাজধানীর একটি হোটেলে ICPD30 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের রোহিঙ্গা সংকট ও ইসরায়েলের গণহত্যায় ফিলিস্তিনে ভুক্তভোগীদের উদাহরণ টেনে শেখ হাসিনা সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। ফাঁসির রায় চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি M এনায়েতুর রহিম বুধবার এই আদেশ দেন। আদালতের আদেশে হাইকোর্টের রায় 25 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিল অনুমতির আবেদন করতে হবে। গত 13 মে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা যাবে না বলে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ে হাইকোর্ট বলছে 2 বছরের মধ্যে বর্তমান কনডেম সেলে থাকা আসামিদের পর্যায়ক্রমে সাধারণ কয়েদিদের সাথে রাখার ব্যবস্থা করতে হবে। নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম সারা দেশে চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বুধবার রাজধানীর বনানীতে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এ সময় দেশের 22টি মহাসড়ক ও রাজধানীতে ইজি বাইক বন্ধ এবং মেয়াদ উত্তীর্ণ গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স 43 বছর, পত্রপত্রিকা নিউজ, সেটা আপনাদের নজরে পড়েন। এই শহরে গাড়ির দিকে তাকানো যায়। সারা দেশে সড়ক দুর্ঘটনা অনেকটাই নিয়মিত ঘটনা, যা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নেয়ায় BRT এর চেয়ারম্যানের উপর ক্ষোভ প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পুরো বাংলাদেশ করতে হবে নো হেলমেট নো ফুয়েল, এই নীতিতে আমরা যাব। এটা একটা সিদ্ধান্তই আমরা নিলাম আজকে। একটা দুটা কাজ করি না, মানুষ দেখুক এবং বাস্তবে সুফলটা আমরা পাই। দেশে BRT এর নিবন্ধিত ট্রাক ও বাস আছে প্রায় 4.5 লাখ। এর বাইরেও সড়কে চলছে মেয়াদোত্তীর্ণ গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশা, যা বন্ধে সরকার উদ্যোগ নিলে সহযোগিতার আশ্বাস দেন পরিবহন মালিক ও শ্রমিকরা। আমি যখনই প্রেসার দিই তখনই করি কি 2 ডিব্বা রং কিনা 500-700 টাকা দিয়া রং মাইরা দিই সেই ভাঙাচুরা 3টার উপরে। আমি চেয়ারম্যানকে বলছি এরকম কয়েকটা ধরে কেটে ফেলেন রাস্তার উপরে, দেখুক সবাই। আপনি কেন এই বিমা কোম্পানি আমাদের মোটা তাজা করতেছেন? আমি এর আগে হিসাব দিছি, যখন যাত্রী বিমা আমরা বন্ধ করে রাষ্ট্রী বোর্ডে, তখন হিসাব দিছি যে 250 থেকে 300 কোটি টাকা তারা বছরে এখান থেকে দেয়, 1 টাকাও ফেরত দেয়। সভায় ঢাকার যানজট রোধে ইজি বাইক বন্ধ ও মেয়াদোত্তীর্ণ গাড়ি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাটারি চালিত রিক্সা এবং অন্য বাহন, মাননীয় মন্ত্রী মহোদয়, সভাপতি মহোদয়, এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হতে হবে। যদি আজকে পুলিশ যদি চায়, ডিএমপি যদি চায় আজকে ঢাকা শহরে কোনো লেগুনা চলবে না, তাহলে কিন্তু চলবে না। সভার সিদ্ধান্ত অনুযায়ী খুব দ্রুত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার দক্ষিণ রাফা ও জাবালিয়া শহরে স্থল ও বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 82 ফিলিস্তিন নাগরিকের।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজায় গত কয়েক মাসের ইসরায়েলি হামলায় রাফা শহরে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলা তীব্র হওয়ার কারণে রাফা ছেড়ে 5.5 লাখেরও বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বিবৃতিতে আরও বলা হয়, অনেক ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছেন। খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশ নিতে রাত 1:45 ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে মিরপুর স্টেডিয়ামে হালকা অনুশীলন শেষে অফিসিয়াল ফটো সেশনে অংশ নেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এ সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন দলের সঙ্গে। এই ফটো সেশনে স্কোয়াডে থাকা 17 ক্রিকেটারের সবাই উপস্থিত ছিলেন। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ডালাসে। ডি গ্রুপের ম্যাচে এরপর 10 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকা, 13 জুন ওয়েস্ট ইন্ডিজের কিংস্টাউনে নেদারল্যান্ডস ও 17 জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে শান্তরা। 4 গ্রুপের শীর্ষে থাকা 2টি করে দল উঠবে সুপার 8-এ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।